আসসালামু আলাইকুম। নামাজ হইতে পড়াইতেছে অষ্টাত্ত হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, তোমাদের কেউ যখন ঘর হইতে আমার মসজিদের উদ্দেশ্যে বাহির হয়, তখন তার ঘরে ফেরা পর্যন্ত প্রত্যেক কদমে একটি নেকা লেখা হয় এবং প্রথম দ্বিতীয় কদমে একটি গুনাহ মিটিয়ে দেওয়া হয়। ইবনে হিব্বান। ৭৯ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, প্রত্যেক মানুষের ওপর জরুরি যে সূর্য উদয় হয় এমন প্রতিদিনই আপনার শরীরের প্রতিটি জোড় বা গ্রন্থির পক্ষ হইতে উহা সুস্থ ও সচল থাকার শকর হিসাবে একটি করিয়া সৎকা আদায় করে। তোমাদের দুই ব্যক্তির উপর ইনসাফ করিয়া দেওয়া একটা সৎকা। কাউকে আমার বাহনের উপর বসাইতে অথবা তাহার সামানপত্র উহার উপর উঠাইতে তাহা সাহায্য করা একটি সৎকা। ভালো কথা বলা একটি সৎকা। নামাজের জন্য যে কদম উঠাও উহা প্রতিটি এক একটি সৎকা। পথ হইতে কষ্টদায়ক জিনিস সারা দাও উহাও একটি সৎকা। মুসলিম। ৮০ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যারা অন্ধকারে মসজিদের দিকে যায় কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে চারিদিকে আলোকিত করে এমন একটি নূর দ্বারা নূরান্বিত করিবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, অন্ধকারে অধিক পরিমাণে মসজিদে যাতায়াতকারী লোকেরা আল্লাহ তাআলার রহমতের ভিতর ডুব দানকারী। ৮২ হযরত বুরাইদা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যারা অন্ধকারে অধিক পরিমাণে মসজিদে যাতায়াত করে তাদেরকে কিয়ামতের দিন পূর্ণ নূরের সুসংবাদ শুনিয়া দাও। আবু দাউদ। ৮৩ হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আমি কি তোমাদেরকে এমন জিনিস বলিয়া দিব না যা দ্বারা আল্লাহ তাআলা গুনাহ সমূহকে মাফ করিয়া দেন এবং নেকি সমূহকে বৃদ্ধি করিয়া দেন? সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলিয়া দিন। ইরশাদ করিলেন, মনে অনিচ্ছা সত্ত্বেও যেমন শীতের মৌসুমে উত্তমরূপে ওযু করা, মসজিদ থেকে অধিক পরিমাণে কদম উঠানো, এক নামাজের পর পরবর্তী নামাজের অপেক্ষায় থাকা। যে ব্যক্তি নিজ ঘর হইতে উযু করিয়া মসজিদে আসে এবং মুসলমানদের সহিত জামাতে নামাজ আদায় করে, তার তোমার পরবর্তী নামাজের অপেক্ষায় বসিয়া থাকে, ফেরেশতাগণ তার জন্য দোয়া করিতে থাকেন, আয় আল্লাহ এই ব্যক্তিকে মাফ করিয়া দিন, আয় আল্লাহ এই ব্যক্তির উপর রহম করি। ইবনে হিব্বান। ৮৪ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আমি কি তোমাদেরকে এমন আমল বলিয়া দিব না যা দ্বারা আল্লাহ তাআলা গুনাহসমূহকে মিটিয়া দেন এবং মতপ্রবাসসমূহ বন্ধ করিয়া দেন? সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলিয়া দিন। ইরশাদ করিলেন, অনিচ্ছা ও কষ্ট হওয়া সত্ত্বেও পরিপূর্ণ উযু করা এবং মসজিদ থেকে অধিক পরিমাণে কদম উঠানো, এক নামাজের পর পরবর্তী নামাজের অপেক্ষায় থাকা, ইহাই প্রকৃত রেবাত। মুসলিম। ফায়দা। রেবাতের প্রসিদ্ধ অর্থ হইল শত্রু হইতে ইসলামিক রাষ্ট্রের সীমান্ত হেফাজতের জন্য ছাউনি স্থাপন করা, যা অত্যন্ত বিরাট আমল। এই হাদিস শরীফের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমলগুলি সম্ভবত এই জন্য রেবাত বলিয়াছেন যে, যেমন সীমান্তের ছাউনি স্থাপন করিয়া হেফাজত করা হয়, তেমনি এই সমস্ত আমল দ্বারা নফস এবং শয়তান আক্রমণ হইতে নিজের হেফাজত করা হয়। মিরকাত। ৮৫ হযরত উকবা ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যখন কোনো ব্যক্তি উত্তরপূর্বে ওযু করে অথবা মসজিদে আসে নামাজের অপেক্ষায় থাকে, তখন তার আমল লেখক ও ফেরেশতাগণ মসজিদের প্রতি যে কদম উঠিয়াছে প্রত্যেকটি বিনিময়ে ১০টি করিয়া নেকি লেখেন। আর নামাজের অপেক্ষায় যে বসিয়া থাকে সেই ইবাদতকারীর সমতুল্য হয়। ঘর হইতে বাহির হওয়ার পর ঘরে ফিরে আসা পর্যন্ত তাকে নামাজ আদায়ের মধ্যে গণ্য করা হয়। ৮৬ হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে বর্ণনা করেন যে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের মাধ্যমে ইরশাদ করিয়াছেন, ইয়া মুহাম্মদ, আমি আরজ করিলাম, হে আমার রব, আমি হাজির আছি। আল্লাহ তাআলা ইরশাদ করিলেন, নিকটে প্রাপ্ত ফেরেশতাগণ কোন সকল আমল উত্তম হওয়ার ব্যাপার সম্পর্কে বিতর্ক করিতেছে। আমি আরজ করিলাম, সেই সকল আমলের ব্যাপারে যা গুনাহে কাফারা হয়। ইরশাদ হইল, সেই আমলসমূহ কি? আমি আরজ করিলাম, জামাতের সহিত নামাজ আদায়ের জন্য পায়ে হাঁটিয়ে যাওয়া, এক নামাজের পর পরবর্তী নামাজের অপেক্ষায় বসিয়া থাকা এবং অনিচ্ছা সত্ত্বেও যেমন শীতের মৌসুমে উত্তরপূর্বে উযু করা। আল্লাহ তাআলা ইরশাদ করিলেন, আর কোন আমল উত্তম হওয়ার ব্যাপারে পরস্পর বিতর্ক করিতেছে? আমি বললাম, খানা খাওয়া, নরম কথা বলা এবং রাতে যখন লোকজন ঘুমিয়ে থাকে তখন নামাজ পড়া। ততবার আল্লাহ তাআলা ইরশাদ করিলেন, চাও আমি এই দোয়া করিলাম, অত আয় আল্লাহ, আমি আপনার নিকট নেক কাজ করার এবং খারাপ কাজ ত্যাগ করার এবং মিসকিনদের মহব্বত করার প্রার্থনা করিতেছি। আর এই প্রার্থনা করিতেছি যে আপনি আমাকে মাফ করিয়া দিন, আমার উপর রহমত করুন এবং আর যখন কোন কমকে পরীক্ষায় ফেলিবার ও আযাবে লিপ্ত করিবার ফয়সালা করেন, তখন আমাকে পরীক্ষা ব্যতীত নিজেকে নিকট ডাকিয়া লইবেন।
আয় আল্লাহ, আমি আপনার নিকট আপনার মহব্বত এবং সে ব্যক্তির মহব্বত চাইতেছি যে আপনার সহিত মহব্বত রাখে, এবং সেই আমলে মহব্বতও চাইতেছি যা আমাকে আপনার মহব্বতের নিকটবর্তী করিয়া দিবে। নবী করিম সাল্লাহ সাল্লাম ইরশাদ করিলেন, এই দোয়া হক, অতএব এই দোয়া শিখিবার উদ্দেশ্যে বারবার পড়ো। তিরমিজি 87। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ততক্ষণ নামাজের সওয়াব পাইতে থাকে যতক্ষণ সে নামাজের অপেক্ষায় থাকে। ফেরেশতাগণ তাহার জন্য দোয়া করিতে থাকেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তিকে মাফ করিয়া দিন, তার উপর রহম করুন। নামাজ শেষ করিবার পরও যতক্ষণ সে নামাজের স্থানে উযুর সহিত বসিয়া থাকে ততক্ষণ ফেরেশতাগণ তাহার জন্য এই দোয়াই করিতে থাকেন। বুখারী 88। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি এক নামাজের পর অপর নামাজের অপেক্ষায় বসিয়া থাকে সে সেই ঘোড়সওয়ারের ন্যায়, যার ঘোড়া তার লইয়া দুর্গতিতে আল্লাহর রাস্তায় দৌড়ায়। নামাজ অপেক্ষাকারী নফস ও শয়তানের বিরুদ্ধে সবচেয়ে বড় আত্মরক্ষা বুয়ে অবস্থান করে। 89। হযরত ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম কাতারওয়ালাদের জন্য 3 বার এবং দ্বিতীয় কাতারওয়ালাদের জন্য 1 বার মাগরিবের দোয়া করিতেন। ইবনে মাজাহ 90। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আল্লাহ তাআলা প্রথম কাতারওয়ালাদের উপর রহমত নাযিল করেন এবং তার ফেরেশতাগণ তাদের জন্য রহমতের দোয়া করেন। সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় কাতারওয়ালাদের জন্য কি এই ফজিলত? তিনি ইরশাদ করেন, আল্লাহ তাআলা প্রথম কাতারওয়ালাদের উপর রহমত নাযিল করেন এবং তার ফেরেশতাগণ তাদের জন্য রহমতের দোয়া করেন। সাহাবা রাদিয়াল্লাহু আনহুম দ্বিতীয়বার আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় কাতারওয়ালাদের জন্য কি একই ফজিলত? তিনি ইরশাদ করিলেন, দ্বিতীয় কাতারওয়ালাদের জন্য এই ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহাও ইরশাদ করেছেন, নিজেদের কাতারগুলিকে সোজা রাখো, কাঁধে কাঁধে বরাবর করো। কাতার সোজা করার ব্যাপারে তোমাদের ভাইদের জন্য নরম হইয়া যাও এবং কাতারের মাঝে খালি জায়গাকে পূর্ণ করো, কারণ শয়তান কাতারের মাঝে খালি জায়গা দেখিয়া তোমাদের মাঝখানে মেষ শাবকের ন্যায় ঢুকিয়া পড়ে। ফায়দা: ভাইদের জন্য নরম হওয়ার অর্থ এই যে যদি কেউ কাঁধা সোজা করার জন্য তোমার গায়ে হাত রাখিয়া আগসি পিছ হইতে বলে তবে তার কথা মানিয়া লও। 91। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, পুরুষদের কাতারের মধ্যে সর্বাধিক সওয়াব প্রথম কাতারে, আর সর্বাপেক্ষা কম সওয়াব শেষ কাতারে। মেয়েদের কাতারের মধ্যে সর্বাধিক সওয়াব শেষ কাতারে, আর সর্বাপেক্ষা কম সওয়াব প্রথম কাতারে। মুসলিম 92। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতারে এক কিনারা হইতে অপর কিনারা পর্যন্ত যাইতেন, আমাদের সিনা ও কাঁধের উপর হাত রাখিয়া কাতারগুলিকে সোজা করিতেন এবং বলিতেন, কাতারে আগ পিছ হইও না। যদি এমন হয় তবে তোমাদের অন্তরে একের সহিত অন্যের বিভেদ সৃষ্টি হইয়া যাইবে। আর ইহাও বলিতেন, আল্লাহ তাআলা প্রথম কাতারওয়ালাদের উপর রহমত নাযিল করেন এবং ফেরেশতাগণ তাদের জন্য মাগফিরাতের দোয়া করেন। আবু দাউদ 93। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আল্লাহ তাআলা প্রথম কাতারের নিকটবর্তী কাতারওয়ালাদের উপর রহমত নাযিল করেন এবং তার ফেরেশতাগণ তাদের জন্য দোয়া করেন। আল্লাহ তাআলার নিকট সেই কদম অপেক্ষা কোনো কদম অধিক প্রিয় নয় যা কাতারের খালি স্থানকে পূরণ করার জন্য মানুষ উঠায়। আবু দাউদ 94। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আল্লাহ তাআলা কাতারের ডান দিকে দাঁড়ানো লোকদের উপর রহমত নাযিল করেন এবং ফেরেশতাগণ তাদের জন্য মাগফিরাত দোয়া করেন। আবু দাউদ 95। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি মসজিদে কাতারের বাম দিকে এই জন্য দাঁড়ায় যে সেখানে লোক কম দাঁড়িয়ে আছে সেখানে, তবে সে 2টি সওয়াব পাইবে। তাবরানী ফায়দা: সাহাবা রাদিয়াল্লাহু আনহুম যখন জানিতে পারলেন কাতারের বাম দিক থেকে অপেক্ষা ডান দিকে ফজিলত বেশি, তখন তাদের আগ্রহ পয়দা হইল যে ডান দিকে দাঁড়াইবেন, বলে বাম দিকে জায়গা খালি হয়ে থাকিতে লাগিল। এই পরিপ্রেক্ষিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম দিকে দাঁড়াবার ফজিলত ইরশাদ করিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আল্লাহ তাআলা কাতারের খালি জায়গা পূরণকারীদের উপর রহমত নাযিল করেন এবং ফেরেশতাগণ তাদের জন্য মাগফিরাতের দোয়া করেন। মুসা হাকিম 97। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি কাতারকে মেলায় আল্লাহ তাআলা উহার দ্বারা তার একটি মর্তবা উন্নত করিয়া দেন এবং ফেরেশতাগণ তার জন্য রহমত ছিটিয়া দেন। তাবরানী 98। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, তোমাদের মধ্যে সর্বাপেক্ষা লোক তাহারা যারা নামাজে আপন কাঁধকে নরম রাখে, আর সেই কদম সর্বাধিক সওয়াব দানকারী যা মানুষ কাতারের খালি জায়গা পূরণের জন্য উঠায়।
ফায়দা নামাজে আপন কাঁধকে নরম রাখার অর্থ এই যে যখন কেউ কাতারের মধ্যে ঢুকিতে চায় তখন ডানে বামে নামাজি যাওয়ার জন্য আপন কাঁধ নরম করিয়া দেয়, যেন আগত ব্যক্তি কাতারে ঢুকিতে পারে। 99 হযরত আবু জুহাইফা রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি কাতারে খালি জায়গা পূরণ করে তার মাগফিরাত করিয়া দেওয়া হয়। 100 হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি কাঁথাকে মিলায় আল্লাহ তাআলা তার আপন রহমতের সহিত মিলিয়া দেন, আর যে ব্যক্তি কাঁথাকে ভঙ্গ করে আল্লাহ তাআলা তাহাকে আপন রহমত থেকে দূরে সরাইয়া দেন। আবু দাউদ। ফায়দা কাতার ভঙ্গ করার অর্থ এই যে কাঁথার মাঝখানে এমন জায়গায় সামানপত্র রাখিয়া দিল যাদের কাঁথা পুরা হইতে পারিল না, অথবা কাতারে খালি জায়গা দেখিয়া উহাকে পূরণ করিল না। মেরকাত। এই পর্যন্ত পড়লাম। মুনতাকাব হাদিসে নামাজ হইতে পড়া হইলো। আর আমার ইউটিউব চ্যানেল রিপন কুরাজ, ওইটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ভিডিওতে। আর রিপন কুরাজ হচ্ছে আমার ফেসবুক পেজ, ওইটাকে আপনারা ফলোতে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন। আল্লাহ হাফিজ।